এমন ভয় পেয়েছে পাকিস্তান যে লস্করের যে চিফ হাফিজ সৈয়দ তাকে নিয়ে গিয়েছে নিরাপদ আশ্রয়ে। কিভাবে আছে এখন সেই সন্ত্রাসবাদী জঙ্গি বিভিন্নভাবে রক্তাক্ত করা ভারতকে অপরাধী হাফিজ সঈদ। দেখুন, গত 22 এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হানা, বেছে বেছে পর্যটকদের গুলি করে 26 জনকে খুন। বদলা নিতে ফুঁসছে ভারত। এতে আতঙ্কে পাকিস্তান। তাদের কোলের ছেলে লস্করে তৈয়বার হাফিজ সঈদকে সরানো হলো সেফ হাউসে। হাফিজ সঈদ লস্করে তৈয়বার অন্যতম প্রতিষ্ঠাতা, বারবার রক্তাক্ত করেছে ভারতকে। 2008-এ মুম্বাই হামলার অন্যতম মাস্টারমাইন্ড এই হাফিজ সঈদ। 2006-এ মুম্বাইয়ে ট্রেনে বিস্ফোরণের পেছনেও ছিল হাফিজ সঈদ। এর আগে 2001-এ সংসদে হামলার ঘটনাতেও নাম চড়ায় তার। বরাবরই কাশ্মীরে সন্ত্রাস ছড়াতে মদত দিয়েছে হাফিজ সঈদ। এবার পহেলগাঁওয়ের জঙ্গি হানার পেছনে সেই হাফিজ সঈদের লস্করে তৈয়বা। পহেলগাঁওয়ের হামলার বদলা নিতে কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারত। এতে ভয় পেয়ে ল্যাজ গুটিয়ে পালিয়েছে জঙ্গি নেতা হাফিজ সঈদ। লাহোরের আর্মি ক্যান্টনমেন্ট থেকে মিয়ামির ক্যান্টনমেন্টের সেফ হাউসে তাকে সরিয়ে দিয়েছে পাকিস্তান। পাক সেনার অবসরপ্রাপ্ত কমান্ডোরা তাকে 24 ঘন্টা নিরাপত্তা দিচ্ছেন। নিরাপত্তা রক্ষীদের কাছে রয়েছে শটগান, AK-47 এবং কিটি পিস্তল। হাফিজ সঈদকে 3টি বুলেট প্রুফ গাড়ির কনভয় দিয়েছে পাক সেনা। হাফিজ সঈদকে এখন তায়াজি কোড নামে ডাকা হচ্ছে। এমনই ভয় যে হাফিজ সঈদকে সেফ হাউসের বাইরে এক পা রাখতেও বারণ করেছে পাক গুপ্তচর সংস্থা ISI এবং পাকিস্তানের সেনা। ভারতের ভয়ে একেবারে গর্তে ঢুকে গেছে লস্করের প্রতিষ্ঠাতা। বুকে ভয় আর মুখে বড় বড় কথা। হাফিজ সঈদের হুমকির ভিডিও প্রকাশ করেছে ISI। यहूदियों, सलीबियों, हिंदुओं, पूरी दुनिया के काफिरों ने ये फोकस किया हुआ है, निशाने पे रखा हुआ है पाकिस्तान, एटमी पाकिस्तान। और वो पाकिस्तान जिसने दुनिया में बड़ी बड़ी जंगें लड़के दुनिया की सुपर पावर्स को शिकस्त देके आज जो मिसाइल टेक्नोलॉजी में आज इस मकाम पे खड़ा है कि सिर्फ इंडिया और इसराइल नहीं, मगरिब के मुल्क भी पाकिस्तान के एटमी मिसाइलों की जद में। হাফিজ সঈদ কেমন ভাবে গার্ড করছে পাকিস্তান, যেন এই জঙ্গি নেতা তাদের কোলের ছেলে। এভাবেই আসলে সীমান্তের ওপারে সন্ত্রাসের কারখানা চলে। সেটা পাকিস্তানের নেতা মন্ত্রীরাও আর অস্বীকার করতে পারেন না। As far as what the defense minister said, I don't think that it's a secret that Pakistan has a past as far as extremist groups are concerned. And as a result of this, we have suffered. Pakistan has suffered. We've gone through wave after wave of extremism. We went through the Islamization and militarization of our society. Do admit, sir, that Pakistan has had a long history of backing and supporting and training and funding these terrorist organizations. Well, we have been doing this dirty work for the United States for about 3 decades, and West, including Britain. That was a mistake, and we suffered for that. News 18 বাংলা। যখন এই পহেলগাঁওয়ের হত্যা লীলা হয় তখন ভারতে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভান্স। আজকে তার বার্তা পৌঁছলো। ভারতের পাশে আমেরিকা পাকিস্তানকে সন্ত্রাসবাদ দমনেও বার্তা দিলেন। I'm worried about any time you see a hotspot breaking out, especially between two nuclear powers. We've obviously been in close contact with our friends in India and Pakistan. Our hope here is that India responds to this terrorist attack in a way that doesn't lead to a broader regional conflict. And we hope, frankly, that Pakistan, to the extent that they're responsible, cooperates with India to make sure that the terrorists, sometimes operating in their territory, are hunted down and dealt with. That's how we hope this unfolds. We're obviously in close contact. We'll see what happens. সব দিক থেকে কোণঠাসা পাকিস্তান। আর এই মুহূর্তে নির্দেশ দেওয়া হয়েছে 3 বাহিনীকে পূর্ণ স্বাধীনতা। কখন পদক্ষেপ, কিভাবে পদক্ষেপ, ক্ষোভে ফুঁসছে ভারত, বদলায় ফুঁসছে দেশ। অনুমতি পেয়ে 3 বাহিনীর রণসজ্জা, জলে স্থলে আকাশে প্রস্তুত ভারতীয় সেনা। উত্তরপ্রদেশের শাহজাহানপুরে বায়ুসেনার মহড়া,
গঙ্গা এক্সপ্রেসওয়েতে যুদ্ধ বিমানের মহড়া। শাহজাহানপুরেই রয়েছে গঙ্গা এক্সপ্রেসওয়ে। এই অত্যাধুনিক এয়ার স্ট্রিপে রাতেও যুদ্ধ বিমান ওঠানামা করতে পারবে। আপৎকালীন পরিস্থিতিতে ব্যবহার করা যাবে এই এয়ার স্ট্রিপ। অল আউট ওয়ার সেটা কিন্তু ইমিডিয়েটলি সম্ভব না, কারণ দুটো দেশের পারমাণবিক শক্তিধর দেশ। যেহেতু ভারতের সামরিক শক্তি পাকিস্তানের তুলনায় অনেক বেশি, সেই জায়গায় কিন্তু এই ধরনের মহড়া এবং তিনটে সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া, এটা কিন্তু একটা ভেরি আউটসেট কিন্তু পাকিস্তানের উপর একটা যথেষ্ট চাপ ক্রিয়েট করবে। ইন্টারন্যাশনাল ফোরাম থেকেও কিন্তু পাকিস্তানের উপর একটা যথেষ্ট প্রেশার আসতে পারে যে তোমরা যত দিন না এই ধরনের লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট বন্ধ করছো, টেররিজমকে প্রশ্রয় দেওয়া বন্ধ করছো, ততদিন কিন্তু এই ভারত কিন্তু যুদ্ধের একটা জিগির তুলবে এবং সেটা কিন্তু বিশ্বের জন্য যথেষ্ট খারাপ। আর ইতিমধ্যে এই আবহে রেল সতর্কতা জারি করলো। বিশেষ করে পাক সীমান্তে যে রেল স্টেশন, সেই রেল স্টেশনগুলিকে সতর্ক করা হলো। কাশ্মীরে হামলায় সতর্ক রেল। বাংলাদেশ সীমান্তের কাছেও রেলে নজরদারি। অস্বাভাবিক কিছু দেখলে জানানোর নির্দেশ। আরপিএফ, জিআরপি কে বিএসএফ এর সঙ্গে যোগাযোগের নির্দেশ। আর এদিকে প্রধানমন্ত্রী এর আগেও বদলার হুঁশিয়ারি দিয়েছিলেন, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন। আর আজকে বললেন পহেলগাঁও পরিস্থিতিতে দেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেখুন, आज भारत की ताकत सिर्फ हमारे हथियार ही नहीं है, बल्कि हमारी एकता भी है। एकता का यही भाव हमारे एकता मॉल्स में मजबूत होता है। देश के अनेकों शहरों में एकता मॉल्स बनाए जा रहे हैं। मतलब अब बेटा आप यहाँ पे रहो, हम साथ में। मैडम ये जो আর এই আবহে এক বিএসএফ জওয়ানকে সম্বর্ধনা দেওয়া হলো কোচবিহারে। তিনি অবসরের পর বাড়ি ফিরলেন জওয়ান। কোচবিহারের টগর রাজ বক্সি সীমান্তে 4 দশক অতন্দ্র পাহারা দিয়ে, তারপরে দেশকে নিরাপত্তা দিয়ে, আমাদেরকে নিশ্চিন্তে ঘুমোতে দিয়ে তিনি ফিরলেন দেশে, তার ভিটে মাটিতে। তাকে সম্বর্ধনা দেওয়া হলো। আমার খুব ভালো লেগেছে। আমার চাকরি জীবন শেষ করে যে বাড়িতে আমার প্রত্যাবর্তনের শুভকামনার আয়োজন করছে, তার জন্য আমি সবার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। কোনো যুদ্ধে অংশগ্রহণ করিনি, তবে ভারতবর্ষের দক্ষিণ ভারত বাদে সমস্ত এলাকায় আমার ডিউটি ছিল। সমস্ত এলাকায় আমি ডিউটি করেছি। অবশ্যই মিস করব, যেহেতু আমার জীবনের 41 বছর, 41.5 বছর আমি সীমান্তরক্ষী বাহিনীতে যোগদান করেছি। ওটা আমার জন্য একটা বিরাট পরিবার ছিল। কেউই বলেনি, আমার নিজের মনের একটা ধারণা যে উনি এতদিন চাকরি করেছে, ওনাকে বাড়িতে স্বাগতম জানানোর অবশ্যই একটা কোনো কিছু করার যাক, যার ফলেই আমি এই আয়োজনটা করেছি। হ্যাঁ, খুবই ভালো লাগছে যে উনি আমার পাশে থাকবে, আমার সুখে দুঃখে আমার সাথেই থাকবে। এটাই আমার অনেক বড় প্রাপ্য।